আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চিড়া এবং ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমাদের এই মজাদার চিড়ার নাস্তা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে চিড়া। আমি 1 কাপ চিড়া নিলাম। 1 কাপ চিড়া নিয়ে এখন খুব ভালো করে এভাবে ঝেড়ে ময়লাগুলো বের করে তারপরে ধুয়ে নিয়েছি। আর খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ নারকেল কোড়া, 1/3 কাপ চিনি। আর এই চিড়াটা কিছুক্ষণ চাইলে ভিজিয়ে রাখতে পারেন, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে আমি ময়দা এবং চালের গুঁড়া সমান পরিমাপ নিব। তো 1 টেবিল চামচ করে করে এখানে অ্যাড করে দেখব যে এটা একটু আঠালো হয় কিনা। তো আঠালো করার জন্য এই ময়দা এবং চালের গুঁড়োটা দেওয়া। আবার আপনারা চাইলে ময়দা দিয়েও শুধু করতে পারেন, কিংবা আটা দিয়ে করতে পারেন, কিংবা শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন। এটা কোনো ব্যাপার না, যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই তৈরি করে নিবে। কিংবা চালের গুঁড়ো না থাকলে কোনো সমস্যা নাই, আটা কিংবা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু নাস্তাটা একটু নরম হয়, আর চালের গুঁড়া দিলে একটু মুচমুচে হয়। তো তারপরও ঝটপট তৈরি হয়ে যাবে কিন্তু এই নাস্তাটা। ভীষণ মজা লাগে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি হুট করেই এই নাস্তাটা তৈরি করেছিলাম। তো যা হোক, এখন আমি তেলে ভেজে নিব। তার জন্য আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটি তৈরি করেছি মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে নাস্তার শেপ দিয়ে দিব। তো দিয়ে তারপরে চুলার আঁচ কম রেখে, মানে মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে, যাতে করে ভিতর থেকে খুব ভালো করে ভাজা হয়ে যায়। তেলের জিনিস ভাজার সময় কাছে থেকে নেড়ে চেড়ে আস্তে ধীরে তারপরে ভালো করে ভেজে নিলে কিন্তু তেলের জিনিস ভাজাটা খুব সুন্দর হয়। অনেক সময় অনেক কিছু ভাজতে দিয়ে তারপরে অনেকে কাছ থেকে একটু সরে যায়, তারপরে কিন্তু এক সাইড পুড়ে যায় কিংবা খেতে ভালো লাগে না। তো এর জন্য ভাজা পোড়া তৈরি করার সময় কাছে থেকে আস্তে ধীরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেওয়াটা কিন্তু জরুরি। তো আপনারা যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এর ভিতর সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এর ভিতর সবগুলো নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে, আর ভিতরটাও সুন্দর, আর খেতে তো মাশাআল্লাহ। তো আপনাদের একটা নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখুন। তো আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।